বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাতিল হলো দলীয় সরকারের অধীনে নির্বাচন, ফেরানো হয়েছে গণভোটের বিধান। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আইনজীবীরা বলছেন, এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলল। তবে এর জন্য ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ আবেদনের নিষ্পত্তি হতে হবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ 2008 সালে ফখরুদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। 2011 সালের 10 মে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্ট। 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। এরপর 2014, 18 ও 24 সালের 3টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে। শেখ হাসিনা পতনের পর গত 18 আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে 2টি রিট করেন 5 জন বিশিষ্ট নাগরিক। পরে বিএনপি, গণফোরাম, জামায়াত সহ কয়েকটি দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। মঙ্গলবার রায় ঘোষণার শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস ও সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন উচ্চ আদালত। ফিরিয়ে আনা হয় গণভোট। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। আমি আনন্দিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিলের রায়ের রিভিউ এখনও নিষ্পত্তির অপেক্ষায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।